আলো আর আঁধারির খেলা এক ছোট্ট ইনডোর কোর্টে। ঘাসের গন্ধ নেই, শুধু রাবারের মৃদু শব্দ আর বাউন্স করা বলের প্রতিধ্বনি। সেখানে ফুটে উঠেছে এক নিঃশব্দ গল্প, যে গল্প জুড়েই আছে খুদে এই ফুটবলাররা। কখনো ডান দিকে, কখনো বাঁ দিকে ঝাঁপিয়ে বেড়াচ্ছে। চোখে তার আগুনের ফুলকি, পায়ের ছোঁয়াতে বলের খোঁচা। সান্তোসের ৮ নম্বর জার্সি পরা এই ফুটবলারের নাম স্যামুয়েলস। স্যামুয়েলসের আসল পরিচয়, তিনি ব্রাজিল ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা গোলদাতা, পোস্টার বয় নেইমার জুনিয়রের বোনের ছেলে, অর্থাৎ ভাগিনা। মিলটা হচ্ছে তার মামার ফুটবলের হাতেখড়িও তো ছিল এই সান্তোসে। এখান থেকে বিশ্ব পরিমণ্ডলে পরিচিতি পাওয়া স্যামুয়েলসও মামার নেইমারের পথেই হাঁটছেন। বয়সটাই বা কত, সবে তো শুরু। তাই তো ইতিহাসের অংশ হতে স্যামুয়েলস ছুটছে অবিরত। যে ছুটে চলাতে স্যামুয়েলস এসেছিলেন ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাবগুলোর বয়সভিত্তিক একাডেমির ফুটবলারদের নিয়ে আয়োজিত ফুটসাল টুর্নামেন্টে, যেখানে অংশগ্রহণ করেছিল সান্তোস, সাও পাওলো, করিন্থিয়ার মতো ক্লাবগুলোর অনূর্ধ্ব ৭ দলের ফুটবলাররা। Was good. Congratulations for São Paulo. I think that Santos started very well. ইনডোর ফুটবলের এই উত্তাপ ফুটসাল পিচে সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়েছে পুরো গ্যালারি জুড়েই। ছোট্ট কোমল এই শিশুরা যখন তাদের কোমলতায় মাঠ ভরিয়ে দিচ্ছিল, তখন গ্যালারির প্রতিটি কোণায় সেই আনন্দের প্রতিধ্বনি ছড়িয়ে পড়েছিল। মা, বাবা, পরিবার সবার মুখে উদ্দীপনার হাসি, কণ্ঠে উচ্ছ্বাসের ঢেউ। তাদের চিৎকার যেন মাঠের সাথে মিশে এক অনন্য উৎসবের সুর বুনে দিচ্ছিল। এত ছোট বয়সেই কম্পিটিটিভ ম্যাচ, গ্যালারির প্রতি কোণে যেন নিঃশ্বাসরুদ্ধ, চাপা উৎকণ্ঠার স্রোত, রুদ্ধশ্বাস, মা বাবার চোখে বিস্ময়, হাতের তালিতে ক্ষণিকের আগুন, গলার চিৎকারে বেজেছে অনিশ্চয়তার সিম্ফনি। Definitely stay happy and, support them, cheering for him, making sure he gets lots of rest, eating properly, just being there to support him in any way. We are the champions! We are the champions! That's all! সন্তান যখন সফল, মায়ের হৃদয় নাচে আনন্দের ছন্দে। চোখে ফুটে ওঠে আলো, প্রাণের প্রতিটি স্পন্দন ছড়িয়ে দিল কোটে। ভর করল আশা, ভালোবাসা, প্রেরণা। স্বপ্নের পথ পাড়ি দেওয়া সহজ নয়, কিন্তু যখন নিজ পরিবার থেকেই পাওয়া যায় বিশ্বাস আর সাহসের আলো, তখন দূরবর্তী গন্তব্যও যেন হাতে ছোঁয়া যায়। প্রতিটি পদক্ষেপে বাজে ভালোবাসার সুর, যেমনটা জানালেন এই ফুটবলার। পরিবার তাকে কতটা উৎসাহ দেয় ফুটবলের জন্য। I play a lot. And my parents And my parents help me. help me. At home, we can say a lot of things, good things about his dream, because it's his dream to become a really big goalkeeper in the world. পরিবার যেমন ভরসা, তেমনি প্রয়োজন নিজের চেষ্টারও। ফুটবল মাঠে তাই হার না মানার মানসিকতাই আসল মন্ত্র। একদল হারবে, একদল জিতবে, এটাই তো নিয়ম। তবে এই ছোট্ট মন হারের কষ্ট কেন মেনে নেবে? আবার অন্যদিকে চিত্রটা ভিন্ন। জয়ের উল্লাসে মেতে উঠেছে এই খুদে ফুটবলাররা। রোলার কোস্টারের মতো দোল খাওয়া এক ফুটবল ম্যাচ। তবে এইসব জয় পরাজয়ের হিসেব ছাপিয়ে এই বয়সের শিশুদের নিয়ে ফুটসাল টুর্নামেন্ট আয়োজন হচ্ছে, সেটাই ব্রাজিলের ফুটবল কালচার, যা ব্রাজিল ফুটবলকে এগিয়ে দেয় সবার চেয়ে। যেটা জানালেন এই ছোট্ট ফুটবলারদের কোচ। কিভাবে তৈরি হয় ব্রাজিলের আগামীর ফুটবলার, কিভাবে তাদের স্বপ্নের পেছনে, লক্ষ্যের পেছনে শত শত মানুষের চেষ্টা থাকে, কষ্ট থাকে, পরিশ্রম থাকে। এবং ব্রাজিলের প্রতিটা ক্লাবেরই রয়েছে বয়সভিত্তিক একাডেমি, এবং সেই একাডেমিগুলোর টুর্নামেন্ট যখন হয়, সেই উত্তাপ, সেই উত্তেজনা কিন্তু পুরো গ্যালারি জুড়ে। আমরা পেয়েছি সান্তোস একাডেমির বয়সভিত্তিক দলের কোচকে, তার কাছ থেকেই জানবো এই টুর্নামেন্ট সম্পর্কে। At first, I would like to know regarding the tournament. I believe that moment is very special because we are in the final phase, and families and parents, I believe the game is very important, so I teach my athletes with the game. This moment is the final phase, and we are in the top 4. Okay.
কথা বলছিলাম সান্তোসের কোচের সঙ্গে, উনি বলছিল যে এই ফুটবলের এনভায়রনমেন্টটা তৈরি করা, কম্পিটিটিভ ম্যাচ খেলা ফুটবলারদের জন্য, যারা ইয়াং ফুটবলার, যারা আপকামিং ফুটবলার, তাদের জন্য এই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা খুব গুরুত্বপূর্ণ। এবং সবসময় প্রতিটা ক্লাব, সান্তোস, সাপাওলো থেকে শুরু করে ব্রাজিলের একাধিক ফুটবলারদের যে একাডেমিগুলো আছে, ক্লাবগুলো আছে, তারা এই টুর্নামেন্টে অংশ নেয় এবং প্লেয়ারদের মধ্যে যেন এক ধরনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানসিকতা তৈরি করতে পারে এবং প্রতিটা মুহূর্ত যেন এক্সাইটমেন্ট এবং তারা গেমের যে প্রেশার, সেটা যেন ছোটোবেলা থেকেই অভ্যস্ত হতে পারে, নিতে পারে, শিখতে পারে। সেই বিষয়গুলোর জন্যই কিন্তু অনেক বেশি এনকারেজ করা হয় প্রতিটা খুদে ফুটবলারদের। আর এভাবেই ব্রাজিলের পাইপলাইনের ফুটবলার তৈরি হয় একদম 7 বছর বয়স থেকে শুরু করে। ব্রাজিলের রুট লেভেলের ফুটবল এবং কিভাবে তারা এই ফুটসাল থেকে শুরু করে ফিল্ড ফুটবল সেভাবে কীভাবে এগিয়ে যাচ্ছে, সব আপডেট আমরা ল্যাটিন বাংলায় জানানোর চেষ্টা করব। অর্ণব বাপি, ব্রাজিল থেকে ল্যাটিন বাংলা।